পুলিশ দেখলে অনেকেই ভয় পায়। বর্তমানে পুলিশ সমাজের বন্ধু হিসেবে কাজ করছেন। অনেকে খুব প্রয়োজন ছাড়া থানায় হাজির হতে চান না। কিন্তু একই ঘটল মুর্শিদাবাদে। ছোট্ট ক্ষুদে শিশু ছুটে গেল থানার আইসির কাছে। একমাত্র আইসির কাছেই গেলে মিলবে সুরাহা। এই ভাবনা নিয়ে থানায় হাজির হতেই চক্ষু চড়ক গাছ সকলে। ভাইয়ের সঙ্গে ঝগড়া মারামারি হয়েছিল দিদির, তাতে বিস্তর বিরক্ত হন মা। কিন্তু ভাইকে কিছু না বলে শুধু তাকেই বকাবকি করলেন মা। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পুলিশের কাছে বিচার চাইতে গেল দিদি। মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশের কাছে মায়ের নামে অভিযোগ করল মালা হাজরা। তার নালিশ মন দিয়ে শুনেছে পুলিশও। খুদের অভিমান ভাঙিয়ে তাকে বাড়ি ফেরানো হয়েছে। পুলিশের এই মানবিক ভূমিকায় খুশি পরিবারের সদস্যরা। খড়গ্রাম থানা এলাকায় বাড়ি মালার, 4র্থ শ্রেণীতে সে পড়ে। সোমবার ভাইয়ের সঙ্গে খুনসুটি করছিল বলে মা ভৎসনা করেন তাকে। কিন্তু ছোট্ট মেয়েটার অভিযোগ মা পক্ষপাত দুষ্ট। ভাইয়ের দোষ দেখেই না, শুধু শুধু আমায় বকাবকি করলো। দেখুন সেই ছবি এবার আপনাদের দেখাই। এই বোতলটা তুমি রেখে দাও, যখন পালাতে হয় না। পালালে কি হয় বলো তো, যদি তোমার কোনো অন্য লোক নিয়ে কোথাও চলে যেত। আমরা তো পুলিশ লোক পেয়েছি বলে তো তোমার বাড়ির লোকটা খোঁজ দিতে পারছি, তাই না? যা বসো, ওখানে যা বসো। কোথায় যাবে বললো? আমার আমি ছিলাম তো আমার দাদু ওইখানে দিয়েছে মায়ের কাছে, মা মেরে যেতে জন্য দাদু আমাকে লিখতে দিল। ঠিক আছে, কেউ মারবে না তোমাকে। হ্যাঁ, তুমি স্কুলে যাও তো? কিসে পড়ে? তাহলে তুমি তো 4 ক্লাসে পড়ে উঠে গেছো, তাহলে ভয় কিসে? তুমি থাকো কোথায়? মার কাছেই থাকো না মামা বাড়ি থাকো? মামার বাড়িতে থাকি, গিয়েছিলাম। মামা বাড়ি থেকে তুমি বাড়ি গেছিলে? বাইকে বাপুটা এসেছে যে জন্য দিয়ে কালে পিছু আগে আসবো বলে দাদু তুই আসলো। দিয়ে কবে রেখে এসেছিল? আজকেই? হ্যাঁ। তারপরে তুমি মারবে বলে তুমি আবার পালিয়ে এসছো? হ্যাঁ। দাদুর সাথে এসছো না একাই এসছো? একা পালিয়ে এসেছে। আমাদের খড়গ্রামে একটা নিজের লোক আছে, ওর সঙ্গে দেখা ছিল, ও মুখে বলছে চ হাসপাতাল চ, দিয়ে ওইখানে যাইছিলাম, গাড়ি দিলাম। বলে বাড়ি বাড়ি যাবো না, মা মারবে। আরে বাবা, মা মারেনি? মা মারে? মা তো ভালোবাসে। মা ভালোবাসে না? হ্যাঁ, আমাকে মারে, কেন মারবে না? তোমাকে শুধু মারে? মা আসুক আজকে, মাকে আমি বকে দিচ্ছি। কেন মারবে তোমাকে? তুমি লক্ষ্মী মেয়ে। কোথায় যাবে বলি? মেয়েটি জানায় বকা খাওয়ার পরে কাউকে কিছু না বলে কান্দির বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল। রাস্তার এক পুলিশ কর্মীকে দেখতে পেয়ে সোজা তার কাছে চলে যায় সে। কর্তব্যরত ওই পুলিশ কর্মী তাকে নিয়ে যায় কান্দি থানায়। অন্যদিকে কান্দি থানার আইসি মৃণাল সিনহা ধৈর্য ধরে তার সব কথা শোনেন। তার নাম ঠিকানা পেয়ে খবর পাঠানো হয় বাড়িতে। অভিমান ভাঙিয়ে শিশুটিকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। খুদে মালাকে পুলিশ বোঝাচ্ছে কিভাবে সেই ভিডিও আপনাদেরকে দেখালাম। পুলিশের ভূমিকায় খুশি মালার পরিবার। অন্যদিকে মাকে বকা দেওয়ায় পুলিশ কাকুকে ধন্যবাদ জানিয়েছে ছোট্ট খুদে শিশুকন্যা। বাবা রতন হাজরা বলেন, ভাইকে মেরেছিল বলে ওর মা একটু বকেছিল, রাগ করে দাদুর বাড়ি চলে যাচ্ছিল মেয়ে, তাই বলে পুলিশের কাছে কি অভিযোগ জানাবে ভাবতে পারিনি। পুলিশ অফিসার ধৈর্য এবং সহানুভূতির পরিচয় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানালাম। আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। ভাইকে বেশি ভালোবাসে মা, সেই মায়ের ওপর অভিমানেই এবার কাঁদি থানার দ্বারস্থ 9 বছরের মেয়ে মালা হাজরা। মালা হাজরা সোজাসুজি পৌঁছে গেল কাঁদি থানার আইসির কাছেই। যদিও বা পুলিশের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। খড়গ্রাম এলাকা থেকেই নিজের বাপের বাড়ি থেকেই বাবার বাড়ি থেকে বেরিয়ে পড়ে মালা হাজরা মায়ের ওপর অভিমান করেই। তার অভিযোগ একটাই যে ছোট ভাইয়ের সাথে তার কোনো রকম খুনসুটি লাগলেই প্রত্যেকটা মুহূর্ত মা পক্ষপাতিত্ব করেন এবং মা ভাইয়ের পক্ষ হয়ে কথা বলেন। সেই অভিযোগেই রাগ করেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই থানার পুলিশ যখন তাকে একা যেতে দেখে তখনই তাকে জিজ্ঞাসাবাদ করে যে কি হয়েছে। তখনই সে পুলিশকে তার সমস্ত অভিযোগের কথা জানায় এবং সেই বাচ্চাটিকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় কাঁদি থানাতে। এবং কাঁদি থানার আইসি মৃণাল সিনহার কাছে মালা হাজরা তার মায়ের নামে একাধিক অভিযোগ তুলে ধরে। তার অভিযোগ একটাই যে ভাইকে বেশি প্রাধান্য দেয় মা, ভাইকে বেশি প্রাধান্য দেয়। ভাইয়ের সাথে কোনো খুনসুটি লাগলে ভাইয়ের কোনো দোষই থাকে না, সব দোষ নাকি মালার। এমনই অভিযোগ কাঁদি থানার আইসির কাছে করে মালা হাজরা এবং সেই অভিযোগ শোনার পর তাকে
চকলেটও খাওয়ায়, তাকে জল খাওয়ায় এবং দীর্ঘক্ষণ মালার সাথে কথা বলেন কাঁদি থানার আইসি। এবং তার মানবিকতার পরিচয় দেখিয়ে তিনি মালার বাবা রতন হাজরার সাথে যোগাযোগ করেন এবং পরবর্তীতে মালা হাজরাকে তার বাড়ির কাছে তুলে দেওয়া হয়। এবং কাঁদি থানার আইসি সে কথাও জানিয়ে দেয় যে মালার পাশে পুলিশ আছে, যেন মালাকে কোনোভাবেই বকাবকি বা ভাইয়ের সাথে খুনসুটি করলে এক পক্ষ নেওয়া চলবে না। সেই চিত্রই উঠে এলো মুর্শিদাবাদের কাঁদিতেই এই ধরনেরই একটি চিত্র দেখা গেল, যেখানে পুলিশ দেখলেই সাধারণ মানুষের একটি ভয় ভীতি কাজ করে। সেখানে খুব অনায়াসেই মায়ের নামে একাধিক অভিযোগ তুলে ধরলো মালা হাজরা। মালার বক্তব্যের মধ্যে উঠে এলো, তারা যখন ভাই বোনের মধ্যে খুনসুটি চালায় তখন প্রত্যেকটা মুহূর্ত মা ভাইয়ের হয়েই কথা বলে, তারই দোষ দেখতে পায়, ভাইয়ের দোষ দেখতে পায় না। ভাই ছোট হওয়ার জন্য ভাইয়ের দোষ দেখতে পায় না, সে কথাও যেমন সে স্বীকার করেছে। এবং সে কথাও আরেকটা কথাও তিনি অভিযোগ করেছে যে মা কোনো সময়ই আমার দোষটাই বেশি করে দেখে, ভাইয়ের দোষ দেখে না। তবে পুলিশ মানবিকতার পরিচয় দেখিয়ে মালাকে দীর্ঘক্ষণ থানাতে রেখে তাকে খাওয়ার ব্যবস্থা, জলের ব্যবস্থা এবং তাকে চকলেট খাওয়ানো হয় এবং তাকে বোঝানো হয় যে ভাই অনেক ছোট, সেই কারণে হয়তো ভাইয়ের হয়ে কথা বলে বাড়ির লোকজন। তবে পুলিশ কাকুরা তাকে আশ্বস্তও করেন যে সর্বদাই পুলিশ আছে তার সাথে, তার কোনো চিন্তা নেই। তবে একটা জিনিসই সুস্পষ্টভাবে লক্ষ্য করা গেল যে পুলিশের যে সামাজিক কাজ, পুলিশের মানুষের সাথে যেভাবে সমাজের সাথে মিশে যাওয়ার যে ভয় ভীতি, সেটি কিন্তু কিছুটা হলেও বাচ্চাদের ক্ষেত্রেও অনেকাংশেই কমে গিয়েছে। কারণ আমরা এর আগে বা এখনো দেখতে পাই বেশ কিছু বাড়িতে বাচ্চাকে ভয় দেখানো হয়, ওই দেখ পুলিশ আসছে তোকে ধরে নিয়ে যাবে। কিন্তু এখানে একটি আলাদা চিত্রই ধরা পড়লো। কাঁদি থানায় পৌঁছে গেল মালা হাজরা এবং আইসিকে সরাসরি সে তার অভিযোগ, বাড়ির যে সকল অভিযোগ সমস্ত কিছুই সে তুলে ধরলো। এবং খুব ঠান্ডা মাথায় আইসি তার সমস্ত অভিযোগ শোনার পরে মালার পরিবারের সাথে যোগাযোগ করে। মালার দাদুর বাড়ি কাঁদি থানার অন্তর্গত কাঁদি থানা এলাকাতেই এবং মালার বাপের বাড়ি হচ্ছে খড়গ্রাম থানা এলাকায়, এমনটাই জানা যাচ্ছে। এবং দুটি জায়গাতেই কাঁদি থানার পক্ষ থেকে কথা বলা হয় এবং পরবর্তীতে তার বাড়িতেই পৌঁছে দেওয়া হয় মালা হাজরাকে। এবং পরিবারকেও জানানো হয় যাতে মালার মধ্যে এই ধরনের চিন্তাভাবনা না আসে যে তার ভাইকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেই বিষয়ে তার পরিবারের সাথেও দীর্ঘক্ষণ কথাবার্তা বলে পুলিশ এবং এই মানবিকতার পরিচয় দেখিয়ে যে একটি শিশুকে তার মর্যাদায় তার বাড়িতে ফিরিয়ে দেয়া এবং তার যে অভিযোগ সমস্ত কিছু ঠান্ডা মাথায় শোনা, এক আলাদা ধরনেরই চিত্র দেখা গেল। যেখানে পুলিশ মানেই একটি ভয় ভীতির জায়গা, থানাতে কেউ সচরাচর যেতে চায় না, থানাতে অভিযোগ করতে গেলেও দুবার চিন্তা করে। সেখানে একটি বাচ্চা মেয়ে সরাসরি পৌঁছে গেল তার বাড়ির অভিযোগ নিয়ে থানার কাছেই। কাজেই এই বিষয়টি যেমন সবারই কাছে একটি আলাদা অনুভূতি এনে দিয়েছে, সেই জায়গা থেকেই যে পুলিশের সাথে মানুষের যে যোগাযোগ, সেই যোগাযোগের যে দৃঢ়তা, সেই দৃঢ়তারও বহিঃপ্রকাশ হয়েছে এই ঘটনায়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।